হ্যালো বন্ধুরা, রাধে রাধে। সবাইকে শুভ মকর সংক্রান্তির প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তাই চলে এলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য। অনেক দিন হয়েছে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু কি ভিডিও দেব ভাবতে ভাবতে পুরো বছরটাই কেটে গেল। তাই ঠিক করলাম আজকে এক ভিডিও বানিয়ে ছাড়বো। তাই সকাল সকাল উঠে বাসি কাজ সেরে স্নান করে এখন রেডি হয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। যেহেতু সংক্রান্তি, তাই একটু পুজো বাড়িতে ভাজাভুজি করা হবে। আমি এখানে 12 রকমের ভাজা ভেজে নিয়েছি। যেমন আছে এখানে ছোট আলু, চিড়ে, চাউল, তিল, নানান ধরনের ডাল এখানে আমি ভেজে নিয়েছি। সমস্ত ভাজাভুজি আমার কমপ্লিট হয়ে গেছে। ভাজাভুজি কমপ্লিট করে এখন চলে এসে ঠাকুরের কাজ করতে। এদিকে লেপা পোছা করে নিয়েছি। এখন ঘটগুলোকে এক এক করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি আর পলগুলো তো দিয়ে নিচ্ছি। আর এই পুজোগুলো এইভাবে কাদের কাদের বাড়িতে দেওয়া হয় আমার তো মনে হয় না কেউ দেয়। আমরা তপশিলি জাতি, আমাদের মধ্যে এরকম 12 মাসে 12 রকমের ভাজাভুজি দেওয়া হয়। তোমাদের কারা কারা কীভাবে করো আমাদের কমেন্টে জানাবে অবশ্যই। এদিকে পুজো করে এসে আমি বাবু উঠে পড়েছে ঘুম থেকে, তাকেও প্রসাদ খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। দুপুরে রান্না করব আজকে পাঁঠার মাংস, তাই সমস্ত মশলা করে নিয়েছি। এবার মশলাগুলো মিক্সি করে নেব। মিক্সি হয়ে যাওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা সম্বার। তেজপাতার পরে দিয়ে দেব একে এক পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিয়ে নিব। তারপরে অ্যাড করব ধুয়ে রাখা মাংস। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখানে এখন অ্যাড করে দেব ধুয়ে রাখা মাংস দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব মশলা বেটে রাখা। মশলাকে কষিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দেব মাংস কষানোর জন্য জল দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব মাংসটা, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মাংসটা 50% সিদ্ধ না হয়ে যায়। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এবার অ্যাড করব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম জল ঝোলের জন্য। ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেব গরম মশলা, মিট মশলা। তারপরে গোটা রসুন ভেজে রাখা দিয়ে দেব। এবার প্রেসার কুকারে নামিয়ে নিয়ে 3টে সিটি মেরে নিয়েছি। আর আমার মাংস কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কোনো রকম মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। এদিকে আমার মাংস কমপ্লিট। আর আজকে মেনুতে ছিল পাট শাক ভাজা, পেঁপে ভাজা, টমেটোর চাটনি, চিজ ভাজা আর মাংস। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন প্রেস করে দিবেন আমার পরের ভিডিও দেখার জন্য। আর ওইদিকে আমি দেখো খেতেও দিয়ে দিয়েছি। আর আজকের মতো এই পর্যন্তই।